প্রিয় দর্শক, আছি এই মুহূর্তে মাসুম ভাইয়ের এলাকা। মাসুম ভাইয়ের জমির ওপরে আছি, মাসুম ভাইয়ের পৈতৃক সম্পত্তির ওপরে না, আছি। পৈতৃক সম্পত্তি না। পৈতৃক সম্পত্তি না, না? এটা বন্ধক নেওয়া। ও আচ্ছা আচ্ছা, বন্ধকি জমির উপরে আছি। আমি তো ভেবেছি মাসুম ভাইয়ের পৈতৃক সম্পত্তির উপরে আছি। এটা কি আপনার নিজের টাকা দিয়ে বন্ধক নেয়া নাকি? আমার মোটামুটি নিজেরই। হ্যাঁ, মোটামুটি নিজের টাকা। অল্প কিছু টাকা আছে, ছোট ভাইয়ের আছে অল্প কিছু। অল্প কিছু আছে। আচ্ছা, যাই হোক, মাসুম ভাইয়ের এই জমি, এখানেই মূলত উনি চাষাবাদ করছে বিভিন্ন ধরনের সবজির, একেবারে মাল্টি চাষ। প্রথমেই চাষ করেছে পটলের, এবং তার ফাঁকে ফাঁকে পাট শাক বপন করে দিয়েছে। পাট শাক না, মারা শাক? পাট শাক। পাট শাক, মারা শাক যেটাকে বলা হয় মারা শাক, যেটা খাইলে তিতা লাগে না। পাট শাক তো তিতা লাগে, তাই না? হ্যাঁ। যাই হোক, মাসুম ভাইয়ের ফেসবুকের টাকার প্রজেক্ট দেখতে এসেছি। আসলে আজকে এক জায়গায় যাওয়ার প্রোগ্রাম ছিল আমাদের। ভাবতেও পারিনি আপনি প্রজেক্ট দেখতে আসবেন আমার। আমাদের আজকে এক জায়গায় যাওয়ার প্রোগ্রাম ছিল, বাট তেলের জন্য যাওয়া হয়নি। মোটরসাইকেলে ফুয়েল কম, যেহেতু লং জার্নি, অনেক দূরে যাওয়ার কথা। 2 দিন বাড়ি, তেলের জন্য আমিও ঘোরাঘুরি করতে পারি নাই। তো সে কারণে আমরা রিস্ক নেই যে দূরে যাব না, তেল স্বাভাবিক হবে, গাড়ির ট্যাঙ্কি লোড করে তারপরে ঘুরতে বের হব। যাই হোক, মাসুম ভাই এখানে প্রথমে শুরু করেছে ঢেঁড়সের প্রজেক্ট। ঢেঁড়সের গাছ, আর ভেন্ডি মানে ঢেঁড়স, ঢেঁড়স মানে ভেন্ডি, লেডিস ফিঙ্গার। যাই হোক, ঢেঁড়সও বাদ, ভেন্ডিও বাদ, লেডিস ফিঙ্গার। ঠিক আছে, প্রথমেই লেডিস ফিঙ্গারের প্রজেক্ট, তারপরে কাঁচামরিচের প্রজেক্ট, যেটাকে বলা হয় কি কাঁচা লঙ্কা, অনেকে কাঁচা লঙ্কা। আর আপনারা রংপুরিয়া ভাষায় কি বলে ভাই এই মরিচকে, কি বলে? আকালি। আকালি, আকালি। আকালি। আচ্ছা, এরপরে পটল, এবং পটলের ফাঁকে ফাঁকে আছে পাট শাক বা মারা শাক। দারুণ প্রজেক্ট, ফেসবুকের টাকায় প্রজেক্ট করেছে। আপনারা যারা ফেসবুকের টাকায় প্রজেক্ট করতে পারছেন না, হতাশ হওয়ার কিচ্ছু নাই, ঠিক আছে? চালিয়ে যান। আপনারা আয় রোজগার করে, পরিশ্রম করে সেই টাকা দিয়ে প্রজেক্ট করবেন। আর প্রজেক্ট করতে না পারলেও আয় রোজগার করতেই থাকবেন, দেখবেন যে আলহামদুলিল্লাহ ভালো চলছে। আর এরকম মাসুম ভাইয়ের মতো যদি জমি থাকে, মোটামুটি দেখা যাচ্ছে যে 30-40 শতক, 2-4-5 ধন জমি, আপনারা এরকম সবজির চাষ করতে পারেন, ভালো লাভবান হতে পারবেন। তবে অভিজ্ঞতা থাকতে হবে, কি বলেন ভাই? অবশ্যই, অভিজ্ঞতা ছাড়া কিচ্ছু হবে না। আপনি ফেসবুকে কাজ করেন, এখানেও অভিজ্ঞতা লাগবে। জমিতে চাষ করেন, সেখানেও অভিজ্ঞতা লাগবে। মানে যে কাজই করেন না কেন, অভিজ্ঞতা লাগবে, কিচ্ছু হবে না। ঠিক আছে।